অনেক দিন ধরেই মাংসের ঘুগনি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকে বানিয়ে ফেললাম। প্রথমে মাংসের কিমাটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এবারে মটরটা সিদ্ধ করে নিতে হবে। মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি অবশ্যই আলুটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আলুটা তেলে ভেজেও নিতে পারেন, তবে আমি মটরের সাথে সিদ্ধ করাই পছন্দ করি। আমি যখনই রান্না করি মটরের সাথেই আলুটাকে সিদ্ধ করে নিই। এরপর এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ, একটুখানি নুন। এরপর জল দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। মটরটা সিদ্ধ করার জন্য আমি একটা মাত্রই সিটি দিয়েছিলাম। খেয়াল রাখবেন যেন মটরটা গলে না যায়। একটা হুইসেল দিয়ে গ্যাস অফ করে দিয়েছিলাম। যখন অটোমেটিক্যালি প্রেশার কুকারের ঢাকনা খুলে গিয়েছিল তখনই আমি মটরটাকে ব্যবহার করেছিলাম। এবারে একটা শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো খুব কুচি কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিমাগুলোকে। এবার আসি কিমার কথায়। 30 মিনিটের জন্য ম্যারিনেট করলেই যথেষ্ট, তবে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফেলেছিলাম। আসলে ম্যারিনেট করে রেখে আমি অন্যান্য কাজ করছিলাম। তবে এটাই বলবো, ম্যারিনেটটা যতক্ষণ বেশি রাখা যাবে তত কিন্তু মাংসটা ভালো, কারণ এই ভাজতে ভাজতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটা গুঁড়ো করা হয়েছে, এইভাবে রাখলেও হবে, খুব ফাইন গুঁড়ো করার দরকার নেই। আর মটরটাও একবার দেখে নিচ্ছি। মটরটা এখন দিচ্ছি না, আরও কিছু মশলা দেবো, তারপরে মটরটা দেবো। এরপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, এতে দেখাতে সুবিধা হবে। দিয়ে ভালো করে মশলাটা 5-7 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো, আদা বাটা আর লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এরপর টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি 1 চামচ মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা বানালাম। আমার এখানে সব মশলাটা লাগেনি, 1 চামচ নিয়েছি। যেরকম পরিমাণে আপনাদের ঘুগনিটা থাকবে, মানে মটর সিদ্ধটা থাকবে, সেই পরিমাণে আপনারা নেবেন। এইবারে কিছুক্ষণ ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। প্রয়োজন পড়লে একটু গরম জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। এরপর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে দিলেই কিন্তু আমাদের ঘুগনিটা রেডি হয়ে যাবে। গ্যাস অফ করার পর অবশ্যই একটু লেবুর রস দেবেন। আপনারা চাইলে লেবুর রসের অপশানটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় এতে খেতে বেশি ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যে কোনো রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভালো লাগবে। আমি এটা সেই দিনকে পালং লুচির সাথে ট্রাই করেছিলাম, ভীষণই ভালো লেগেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।